হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আমি মিনা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আর এটা তো আমের সিজন, আর আমের কোনো রেসিপি বানাবো না তা তো হয় না। তাহলে চলো আজকে আম কলার একটা দুর্দান্ত স্বাদের আর খুব কম সময়ের ইজি রেসিপি, আম কলা হালুয়া। তাহলে চলো বন্ধুরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আম কলার হালুয়া বা সুজি, এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দুটো পাকা কলা নিয়েছি। এই দেখো বন্ধুরা, তোমরা চাইলে এখানে একটা কলাও নিতে পারো। আর এইখানে আছে পাকা আম। এবারে আমি পাকা আমের খোসা ছাড়িয়ে নিব। সো গাইজ দেখো, এখানে আমি একটা মিক্সচার মেশিন নিয়ে নিয়েছি। এই মিক্সচার জারে আমি এখন এই টুকরো করা আমের পিসগুলো দিয়ে দিলাম। সো গাইজ দেখো, একটা আমের কতগুলো টুকরো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো। তাহলে সবগুলো আমের টুকরো দিয়ে দিলাম, আর তার সাথে এবারে আমি এই পাকা কলাগুলো এভাবে পিস করে কেটে নিয়েছি। আর তোমরা চাইলে এখানে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারো। তো আমি এখানে এই মিক্সচার জারে এটাকে আমি একটা পেস্ট করে নিব। তাহলে এখানে আমি কেটেও নিলাম। এইবারে দেখো বন্ধুরা, এই মিক্সচার জারে আমি এটাকে পেস্ট করে নিলাম এইভাবে। এই দেখো, আর এখানে কিন্তু আমি কোনো জলও দিইনি। জল ছাড়াই একটা স্মুথ এখানে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এরপরে সবার প্রথমে এখানে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি দিয়ে দিলাম। এবারে আমি ঘিটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি। ঘি গরম হয়ে গেলে মিডিয়াম আঁচে রেখে এখন আমি এক কাপেরই অর্ধেক কাপ সুজি দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে এবারে মিডিয়াম আঁচে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না সুজি একদম ব্রাউন হয়ে যায়। তো গাইজ দেখো, সুজির কালারটা যতক্ষণ না হচ্ছে আমি এইভাবে কিন্তু অনবরত নাড়িয়ে নিচ্ছি। আর আস্তে আস্তে দেখো সুজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এভাবে মিডিয়াম আঁচে রেখে নাড়াতে নাড়াতে সুজির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখানে সুজির কালারটাও ব্রাউন হয়ে গেছে। এই অবস্থায় এখন আমি এই কাপেরই অর্ধেক কাপ দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে দিলাম, আর আঁচটা কিন্তু একদমই মিডিয়াম আঁচে আছে। এভাবে আমি আবারও নাড়িয়ে নিচ্ছি। দুধ দেওয়ার পরে এইভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে সুজির দলা না হয়ে যায়। তো দেখো বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন চিনি। চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারো, তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে। তো আমি এখানে 2 টেবিল স্পুন চিনি দিয়ে আবারও নাড়িয়ে নিচ্ছি। সো গাইজ দেখো, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখন আমি এই আম আর কলার পেস্টটাও দিয়ে দিব। সব আম আর কলার পেস্টটাও দিয়ে দিলাম, আর মিডিয়াম আঁচে রেখে এখন আমি আস্তে আস্তে করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করার পর সুজির দেখো বন্ধুরা, অনেকটা কিন্তু এখানে দলা হয়ে গেছে। আর তোমরা যেরকম খাবে সেই অবস্থায় তোমরা নামিয়ে নিবে। সো গাইজ দেখো, এইভাবে আমি কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, আর তোমরা এখানে দেখে বুঝতেই পারছো এবারে কিন্তু এই রেসিপিটা রেডি। এবারে এই রেসিপিটা নামানোর আগে আমি অল্প পরিমাণে এখানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এর ফ্লেভারটাও কিন্তু ভীষণ ভালো লাগে। তাহলে খুব কম সময়ে একটা ইজি রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, তোমরাও এটা ট্রাই করবে। ভীষণই কিন্তু খেতে ভালো লাগে, আর হালকা উষ্ণ অবস্থায় এটার টেস্টটা কিন্তু দারুণ হয়। তাহলে এই রেসিপিটাও রেডি। সো গাইজ, আমি দেখো পাত্রে এটাকে সার্ভ করেও নিয়ে আসলাম। আর এর উপরে আমি এখন কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে পরিবেশন করব। তাহলে হয়ে গেল আম কলার সুজির এই রেসিপিটা। এবারে আমি এই গরম গরম অবস্থায় এটাকে আমি পরিবেশন করছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা? আশা করছি তোমাদের অবশ্যই ভালো লেগেছে আম কলার সুজির রেসিপি।
আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা তোমাদের পরিচিত সবার কাছে আমার এই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিও, যাতে আমার এই চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকে। সো গাইস, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে।